সংবিধানের মাধ্যমে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আমরা কোনো দলের বিরোধিতা করি না, কোনো দলের বিপক্ষে বলি না। আমরা বলি পুরনো বন্দোবস্তের বিপক্ষে, আমরা বলি পুরনো রাজনৈতিক সংস্কৃতির বিপক্ষে। প্রিয় বন্ধুগণ, যারা পুরনো বন্দোবস্তকে টিকিয়ে রাখছে, পুরনো চাঁদাবাজির সংস্কৃতি, মাফিয়ার রাজনীতিকে টিকিয়ে রাখছে, আপনাদেরকে সবাইকে তার বিরুদ্ধে আবারও দাঁড় হতে হবে, আবারও কথা বলতে হবে, আবারও রাজপথে নামতে হবে। প্রিয় বাগেরহাটবাসী, আমরা বলেছি স্পষ্টভাবে, এই গণঅভ্যুত্থানের শক্তি, এই তরুণ প্রজন্ম কোন নির্বাচনী ভাগবাটোয়ারায় বিশ্বাস করে না। কোন নির্বাচনী ভাগবাটোয়ারায় তারা পুরনো বন্দোবস্তের সাথে আপোষ করবে না। আমরা বলেছি রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠন করতে হবে। রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনের জন্য দরজা খোলা রয়েছে। আপনারা সেই দরজায় যদি এখনো প্রবেশ না করেন, এখনো যদি সংস্কারের পথে না আসেন, পুরনো বন্দোবস্তকে যদি সমর্থন করেন, চাঁদাবাজ, মাফিয়া এবং দুর্নীতির রাজনীতিকে যদি টিকিয়ে রাখতে চান, জনগণ আপনাদের বিরুদ্ধে কিভাবে নামছে আপনারা কি দেখছেন সেটা? বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সমাজ কিভাবে আবার রাজপথে নামছে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে, আপনারা দেখে এখনই হুঁশিয়ার হন। এখনো সময় আছে। যারা মাফিয়া সিস্টেমকে টিকিয়ে রাখতে চায়, দুর্নীতি থেকে টিকিয়ে রাখতে চায়, জনগণ কোনোভাবেই তাদেরকে আর মেনে নেবে না। আমাদের মেহমানরা তাদের তার সন্তানরা তাদের সাথে দেখা করবেন। বাগেরহাটবাসী আজকে বাংলাদেশে বসবাস করতে চায়। ৭১ সালে বাঙালিদের উপরে বৈষম্যের আসসালামু আলাইকুম। আপনারা অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন আমাদের জন্য, অনেক ধন্যবাদ। আমরা আস্তে আস্তেই শুনছিলাম যে অনেক ঘন্টা ধরে আপনারা এখানে আছেন। জানাতে এসেছে